এক ওয়াক্ত নামাজ পড়ে না। খোদার 365 দিন, একটা বছরে কোনো দিন যে ছেলেটা ফজরের নামাজ পড়লা না, তুমি কোন মার ঘরে জন্ম নিলা? তুমি কোন বাপের ঘরে জন্ম নিলা? তোমার মায়ের 2 বছরের দুধের হক কি আদায় করল? মুসলমানের বাচ্চা এত বড় গাদ্দার হয় কেমনে বেটা? এত বড় নাফরমান, এত বড় হাইওয়ান, এত বড় চতুষ্পদ জানোয়ার মুসলমানের ঘরে হয় কেমনে বেটা? কেমনে হয় বেটা? এই জন্য মনে রাখো বেটা, যে কপালে সেজদা নাই সে কোনো মানুষ না। যে সেজদা দেয় না সে মানুষ নয়, মানুষ নয়, জানোয়ার। সে জানোয়ার, হাইওয়ান। এটা চতুষ্পদ জন্তু, এটা জানোয়ার, এটা মানুষ না। যে কপাল সেজদা দেয় না। কেন আসলি বেটা তুই পৃথিবীতে বেটা? শুধু ভাত, শুধু খানা, শুধু পেশাব পায়খানা, শুধু লজ্জাস্থানের চাহিদা, শুধু শাহওয়াত, শুধু জিনা, শুধু ব্যভিচার, শুধু নারী, শুধু উলঙ্গ ছবি। আরে এটা তো কুত্তা বিলার স্বভাব ছাড়া আর কিচ্ছু হইতে পারে না বেটা। এ তো জন্তু জানোয়ারের স্বভাব হইতে পারে বেটা। মানুষের ঘরে মুসলমান, অথচ সে তার আল্লাহকে সেজদা করে না। তো কি মানুষ হইলি বেটা? কি পড়ালেখা শিখলি যুবক? এই ছেলে কি পড়লি বেটা? কার জমিনে বড় হইলি? কার আসমানের নিচে রইলি? কি রে বেটা? আমরা চেহারা চিনি না? এখানে দাঁড় করাই এখন বেনামাজি। চেহারা দেখলেই তো চিনা যায়। বেনামাজির চেহারার মধ্যে তো কোনো দয়া মায়া থাকে না। বেনামাজির চেহারা তো নির্লজ্জ, বেহায়া, বেশরম, পাষাণ, দয়া মায়াহীন এমন মনে হয়। এজন্য বন্ধু, নিজেকে আরেকবার ভেবে দেখো। তুমি মায়ের সন্তান, তুমি বাবার সন্তান, তুমি মুসলমানের সন্তান। এই কালেমা বড় দামি কালেমা। আমি 72 বছর বয়স্ক, 72 বছর বয়স বুড়া চাচা, এরকম একজন বয়স্ক লোককে গত আগস্ট মাসে কালেমার দাওয়াত দিছিলাম। উনি হিন্দু। 2.5 ঘন্টা ওনারে বুঝাইছিলাম, বলছিলাম, কিন্তু উনি এটা বলে যে ঈশ্বর অদ্বিতীয়, ঈশ্বরের কোনো অংশীদার নাই। আমি প্রতিমা পূজা করি না, উনি এই কথাটা বলে, কিন্তু উনি কালেমা। আমি বললাম, চাচা, আমাদের সাথে আরো আলেমা ছিল, চাচা আপনি এই কথাটাই বলেন, এই কথাটাই বলেন, এটাই কালেমা। আপনি যেটা বিশ্বাস করেন এই কথাটা মুখে বলেন না, কালেমা আরবিটা বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বলেন। কত অনুরোধ করলাম, কামসি পর্যন্ত, বিশ্বাস করেন চাচার মুখ দিয়ে এই কথাটা বাইর করতে পারলাম না। কয় না, আমি এটা পড়তাম না। তখন আমি আমার সাথীদেরকে বললাম, হ্যাঁ এবার 72 বছর বয়স্ক একজন মুরব্বী, 72টা বছর জীবন পার হয়ে গেছে, অথচ তার জবান দিয়ে একটাবার কালেমা উচ্চারণ করল না। আর আল্লাহ তাআলা সেই কালেমা আমাদেরকে কত হাজারবার বলার তৌফিক দিছে। কত বড় নিয়ামত, কত বড় সৌভাগ্য যে আমি এক মুসলমান মায়ের ঘরে জন্ম নিছি, আমি এক মুসলমান বাবার ঘরে জন্ম নিছি। আমাদের কি যোগ্যতা ছিল? আমাদের কোনো যোগ্যতা ছিল এখানে? শুধুই কার দয়া? এত বড় দয়া যে আল্লাহ করলেন, এত বড় মায়া যে আল্লাহ করলেন, নিজে আল্লাহ পছন্দ করে আমারে ঈমান দিলেন, ঈমানদারের ঘরে জন্ম দিলেন, মুসলমানের পরিচয়টুকু দিলেন, মুমিনের পরিচয়টুকু দিলেন। সেই আমি কেমনে আল্লাহর নাফরমানি করি?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আমি আসার পরে যদি আজ মুসা নবী জীবিত থাকতো, ঈসা নবী জীবিত থাকতো, নবীজি বলেন তারা দুইজনেও আমি মুহাম্মদের অনুসরণ করা ছাড়া তাদের কোনো উপায় থাকতো না। গোটা পৃথিবীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলছেন আমার আবির্ভাবের পরে আর পৃথিবীর কোনো ধর্ম নাই, ধর্ম শুধু একটাই, আমার মাধ্যমে আল্লাহ তাআলা ইসলামের নাম হিসাবে যেই কালেমা, যেই ধর্ম, যেই বিধান আল্লাহ দিয়েছেন আগামীর ইসরাফিলের ফু পর্যন্ত এটাই বিধান, এটাই কালেমা, এটাই ঈমান, এটাই পরিচয়, এটাই জান্নাত লাভের একমাত্র রাস্তা। তো সেই পরিচয়টা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ আমরা নিজেদেরকে মুসলমান বলি ভাইয়া, তো তুমি আমি মুসলমান বলো, ভোটার আইডি কার্ডের মধ্যে, জন্ম নিবন্ধন সনদে, পাসপোর্টে, সব জায়গায় আমরা নিজেদেরকে মুসলমান পরিচয় দেই, আমাদের ধর্ম ইসলাম আমরা লেখি, তা আমরা কেন সেজদা করব না? আমরা কেন নামাজ পড়ব না ভাইয়া? আমরা কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ করব না কেন? এর চাইতে বড় দুর্ভাগ্য আর কি? অনেক ছেলে, এই জন্য অনেক যুবক ভাই সবার কাছে অনুরোধ করলাম ভাইয়া, আমার হাত জোর করা অনুরোধ, সেজদা করো, নামাজ পড়ো। সেজদা না করলে কোরআন শরীফে আছে সেজদা যদি না করে তো ইবলিস তার পরিচয় 1 ঘন্টা আগেও তারে কোনো ইবলিস কইতো না, শয়তান বলতো না, তার নাম ছিল মুআল্লিমুল মালাইকা। এই যারে এখন ইবলিস বলে তার আগে পরিচয় ছিল সে ছিল ফেরেশতাদের শিক্ষক, সে ছিল জিন, কোরআন শরীফে আছে, সে ছিল ফেরেশতাদের টিচার। কিন্তু যখনই একটা সেজদা করে নাই, আদম আলাইহিস সালামকে সেজদা করতে বলছে আল্লাহ, তো কয়টা সেজদা করে নাই? একটা সেজদা না করার কারণে তার পরিচয় হয়ে গেল পরবর্তী মিনিট থেকে শয়তান। তাহলে এই জন্য শয়তানকে কেন শয়তান বলা হইল? সেজদা না করার কারণে। কথা বলেন না কেন? এই জন্য সেজদা না করলে শয়তান হয়, ইবলিস হয়, মরদুদ হয়, অভিশপ্ত, মালউন, লানতের যোগ্য, রাজিম, ঘৃণিত। এই জন্য ভাইয়া তুমি কোনোভাবে দামি হইতে পারবা না, দামি হইতে পারবা না। সেজদাবিহীন দামি হয় না। দুনিয়া তুমি আল্লাহর নাফরমানি করে যা ভোগ করতেছ, আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর হুকুম মাইনা দুনিয়া তা ভোগ করতেছি। এই বাজার, ব্যবসা, দোয়ান, ভাত, মাছ, চাল, ডাল, বউ, বাচ্চা, স্ত্রী, সন্তান, সংসার, ফাঙ্গাস, তেলাপিয়া, ধন্যভাতা, কাঁচামরিচ, ফার্মের মুরগা, কক মুরগা, খাট, পালং, সোফা, ফার্নিচার, ফ্রিজ, এসি, হ্যাঁ, টাইলস, ইতান আমরা যারা সেজদা দেই এটি আমরার কাছে আছে। কথা বলে না কেন? তুমি আলগা কি ভোগ করে লাইলা? তুমি আল্লাহর নাফরমানি কইরা সারাদিন মোবাইল টিপা আমাকে রাইতলি কি শান্তের দেশে থাও নাকি? তো আর কিতা, তো তুমি বেকুব আর কিতা, মানে বেশতি কি? হ্যাঁ, বেশতি কি? শুধু শুধু ধোকা, শুধু ধোকা, শুধু বোকামি করলো, ধোকা খাইল। দুনিয়া এমনি মিলে যায়, দুনিয়া এমনি মিলে যায়। আল্লাহ পাক কোরআনে ওয়াদা দিছেন, আমি যাকে বানাইছি তার দুনিয়ার রিজিক আমি দেবই দেব। এই জমিনে যত কিছু আমার বিচরণশীল মখলুক, আল্লাহ বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, সকলের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ আমার কাঁধে তুলে নিলাম। তাফসীরের মধ্যে আছে হযরত মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনার সমস্ত সৃষ্টি ছোট বড়
সকলের রিজিকের কথা আপনার মনে থাকে, মনে রাখতে পারেননি। তো আল্লাহ তাআলা বললেন, মূসা তোমার সামনে একটা বড় পাথর আছে, এই পাথরটার মধ্যে তোমার হাতের লাঠিটা দিয়া বাড়ি দাও। মূসা আলাইহিস সালাম বাড়ি দিলেন, পাথরের একটা অংশ ভাঙ্গা পড়ছে। আচ্ছা আবার মারো, আবার মারলেন, আরেকটা অংশ ভাঙছে, আবার মারো, আবার মারলেন, পাথরের একটা অংশ ভাঙছে। 4 বার পাথরটাতে আঘাত করলেন। আঘাত করার পরে এরপরে পাথরটার ভিতর থেকে একটা ছোট্ট পোকা, একদম পিচ্চি, মুখে একটা সবুজ গাছের পাতা কুটকুট করে কামড়াইতেছে, খাইতেছে। এই অবস্থায় এই পাথরটার ভিতর থেকে এই পোকাটা নিচে পড়ছে। আল্লাহ তাআলা বললেন, মূসা ওই পোকাটা কি বলে কান পাইতে একটু শোনো। তাফসিরে রুহুল মাআনিতে আমরা পড়ছি, আরবি তাফসিরে। তো ছোট্ট পোকাটা মূসা আলাইহিস সালাম শুনতে পেলেন। ছোট্ট পোকাটা পড়ছে, সুবহানা মান ইয়ারানি ওয়া লা ইয়ানসানি। আমি আমার সেই মাওলার প্রশংসা করছি যিনি আমাকে প্রতিনিয়ত দেখছেন, আমাকে একবারও ভুলেন নাই। তো মূসা আলাইহিস সালাম বুঝলেন আল্লাহ তাআলা এতটা পাথরের ভিতরে এই ছোট্ট পোকার মুখে সবুজ গাছের পাতা যিনি পৌঁছাইতে পারেন, তিনি তার গোটা সৃষ্টির রিজিক ঠিকই পৌঁছাইতে পারেন। এই জন্য বন্ধু আমার, বাপ আমার, সবার কাছে অনুরোধ করছি, আমি শক্ত কথা বলছি, রাগ হইয়েন না, বিবেক জাগাবার জন্য বলছি, ঝগড়ার জন্য বলি নাই। কেন আমরা নামাজ পড়ব না? কেন নামাজ পড়ব না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার দাবি, মহব্বতের দাবি এটা, আল্লাহকে সিজদা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওনার বুকের মধ্যে মাথা রাখা অবস্থায় নবীজি ইন্তেকাল করছিলেন। এই ইন্তেকালের পূর্ব মুহূর্তে হযরত জিবরাইল এবং আজরাইল দুইজন ফেরেশতাকে সামনে রেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশাকে বলছিলেন, আয়েশা আমি চলে যাচ্ছি আমার মালিকের কাছে, যাওয়ার আগে তোমার মাধ্যমে আমার উম্মতের জন্য আখিরি নসিহত, আমার উম্মতের জন্য আমার শেষ কথা, আসসালাত আসসালাত আসসালাত। আমার উম্মতকে বইল নামাজ ঠিক রাখতে, নামাজ ঠিক রাখতে, নামাজ ঠিক রাখতে। আমার বাপ, কোনো বাবা যদি মৃত্যুর পূর্বে কিছু ওসিয়ত করে, সন্তান যত পাষাণই হোক না কেন, সে তার মৃত্যু পথযাত্রী বাবার ওসিয়ত পালন করে। তা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখিরি নসিহত ছিল নামাজ, উম্মতের নামাজ। তো সেই নামাজ যদি আমরা আন্তরিকতার সাথে পালন না করি, তো আমাদের নবীর সাথে আমাদের সম্পর্ক কই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের মধ্যে আছে, সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বলছে, বন্ধু আপনাকে সামনে রেখে আপনার উম্মতের আমলনামা খোলা হবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন আমলনামা উম্মতের খুলবে, তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখবে আমলনামায় পৃষ্ঠার পর পৃষ্ঠা, পৃষ্ঠার পর পৃষ্ঠা, এক ওয়াক্ত নামাজ নাই, ফজরের নামাজ নাই, 10 বছর, 5 বছর, 3 বছর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, হায় উম্মত, আমি শেষবারের মতো বলে গেছিলাম, আমার শেষ ওসিয়তটা ছিল নামাজ। তুই উম্মত আমার শেষ কথাটাও, আমার মৃত্যু পথযাত্রার সময় কথাটাও পালন করলি না। এই কি আমলনামা নিয়ে আসলি? আমি কেমনে আমার আল্লাহর কাছে সুপারিশ করব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ এটা মামুর বাড়ি না, হাউজে কাউসারের পানি সস্তা দরের কোনো পানি না যা আপনি চাইবেন আর দিয়ে দিবে। না না বাপ, বিষয়টা এমন না। আপনি ভালো আলেম থেকে জিজ্ঞাসা করে নিয়েন। সুপারিশ এটা আপনার মামুর বাড়ির আবদার না। কাকে সুপারিশ করবেন তা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত করা আছে। কাকে হাউজে কাউসারের পানি পান করাবেন তাও আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত করা আছে, নির্ধারিত করা আছে।
এই জন্য এটাকে একবার ছোট্টখাট্ট খামখেয়ালি মনে করলে হইতো না। এই জন্য আপনি এই আমল নামা কেমনে দেখাইবেন? যুবক ভাই, তুমি তোমার এই নওজোয়ান কালের এই আমল নামাটা কেমনে দেখাইবা যে একটা সেজদাও নাই, ফজর জোহর আসর মাগরিব এশা নাই? এমন হইল কেন? এই জন্য আমরা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, আমাদের দায়িত্ব এটা 5 ওয়াক্ত নামাজ পড়া। কি পড়া বলেন? এটা পড়তেই হবে, পড়তেই হবে, এটা পড়তেই হবে। কোরআন এবং সুন্নাহর মধ্যে অসংখ্য প্রমাণ আছে যেখান থেকে আল্লাহ এবং তার রাসূল নামাজের গুরুত্ব বারবার বারবার বলেছেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা আলমের জন্য নবী, সারা কায়নাতের নবী। তা এত বড় শ্রেষ্ঠতম নবী পেয়ে আমরা যদি তাকে মূল্যায়ন না করি, তার কথা পালন না করি, তা এর চাইতে উত্তম আর কে হবে? এর চাইতে উত্তম আর কে আসবে আমাদেরকে বুঝাবার জন্য? নবীজির চাইতে উত্তম আর কে আসবে? কেউ আসবে না। সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আল্লাহ তাআলা আমাদের জন্য দান করেছেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন যে হে মুমিনগণ, আমি আল্লাহ তোমাদের উপরে সবচেয়ে বড় যে দয়া করেছি সেটা হলো আমার রাসূল তোমাদের জন্য পাঠিয়ে দিয়েছি। এই পৃথিবীর সব কিছু আমার নিয়ামত, কিন্তু এগুলো আমি সবাইকে দিছি, কিন্তু আখিরি বন্ধু, আমার আখিরি বন্ধু, আমার শ্রেষ্ঠতম রাসূল, আমার কলিজার টুকরা আমি তোমাদেরকে দিয়ে দিছি, তোমাদের জন্য পাঠাইছি। আল্লাহ তার খাজানার সবচেয়ে বড় সম্পদ আল্লাহ তাআলা দান করছেন আমাদেরকে, দান করছেন আমাদের। এই জন্য দয়া করে আমরা যেন কদর করি। এই আয়াতের তর্জমা শুনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইয়া আইয়ুহান নাস, হে সমস্ত মানুষ, সারা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা ডাক দিতে বলছে। হে নবী আপনি বলেন, হে লোক সকল, হে জগতের সমস্ত মানুষ, শোনো তোমরা, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহর রাসূল, ইলাইকুম জামিআ, তোমাদের সকলের জন্য, সারা পৃথিবীর বিশ্ব মানবতার জন্যে আমি হলাম আল্লাহর রাসূল। তো আল্লাহ তাআলা বলেন, আমার পরিচয়টা তুলে ধরেন নবী, আপনার পরিচয়ও তুলে ধরছেন যে আপনি সারা বিশ্ব মানবতার রাসূল। এবার আমার পরিচয়ও ধরেন যে এই কথাটা কে বলছে। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, সাত আসমান এবং জমিনের মালিকানা যেই আল্লাহ, তিনি বলছেন যে আমি সারা পৃথিবীর মানুষের জন্য আমি আল্লাহর রাসূল। লা ইলাহা ইল্লা হুয়া ইউহয়ী ওয়া ইউমীতু, তিনি ওই আল্লাহ যিনি ছাড়া আর কোনো ইলাহা নাই, তিনি সকলকে জীবন দেন, তিনি সকলকে মৃত্যু দান করেন। জীবন মৃত্যু দানকারী, একত্ববাদের অধিকারী আর কোনো ইলাহা নাই যিনি ছাড়া। সেই মহান আল্লাহ রব্বুল আলামিন, গোটা কায়নাতের মালিকানা যার, তারই পক্ষ থেকে আমি তোমাদের সবার জন্য আল্লাহর রাসূল। অতএব আমাদের করণীয় কি? তো আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলেন তোমাদের করণীয় কি? ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মি আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি। অতএব তোমরা সকলেই আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনো। আল্লাহ এবং তার রাসূলের উপরে কি আনো? ঈমান। রাসূলের কয়েকটা পরিচয় বলছে যে তিনি আল্লাহর রাসূল, আন-নবী তিনি আল্লাহর নবী, আল উম্মি তিনি দুনিয়াবি পড়ালেখা থেকে মুক্ত, যা বলছেন সরাসরি শুধুমাত্র আল্লাহর কাছ থেকেই বলছেন। আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি, যিনি আল্লাহর সমস্ত কথা
এবং আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান রাখতেন। নবীজি আল্লাহ তাআলার সকল হুকুম পালন করছেন কিনা? কথা বলেন না। আল্লাহ তাআলার প্রতি পূর্ণ ইয়াকিন রাখতেন কিনা? তো আল্লাহ বলেন, যিনি রসূল, যিনি নবী, যিনি দুনিয়াবি পড়ালেখা থেকে মুক্ত, যিনি আল্লাহর উপরে পূর্ণ ঈমান রাখতেন, যিনি আল্লাহর সমস্ত কথা মানতেন, সেই প্রিয়তম রসূলের উপরে তোমরা সকলেই ঈমান আনো। এরপরে বলেন ওয়াত্তাবিউহু, এই আমার কথা শেষ। আর এই কথাটাই বুঝেন, আল্লাহ তাআলা বলেন তোমরা সকলেই শোনো। দুই কথা, এক হলো আমার রসূলের উপরে ঈমান আনো, আর দ্বিতীয় কথা হলো ওয়াত্তাবিউহু, তোমরা সকলেই আমার রসূলকে অনুসরণ করো। অনুসরণ করো, নবীর প্রতি ঈমান আনো, নবীকে অনুসরণ করো। কেন? তিনি সবার জন্য রসূল, অন্য আর কারো কাছে গেলে হবে না, তিনি একজন। এই দুইটা দায়িত্ব দিয়েছেন আমাদেরকে আল্লাহ। ফাআমিনু, তোমরা সকলেই নবীর উপরে ঈমান আনো। দ্বিতীয় হলো ওয়াত্তাবিউহু, তোমরা সকলেই নবীর আনুগত্য করো, অনুসরণ করো। লাভ কি হবে? শেষ আল্লাহ বলেন লাআল্লাকুম তাহতাদুন, তাহলে যদি তোমরা নবীর প্রতি ঈমান আনতে পারো এবং নবীকে অনুসরণ করো, তাহলে লাআল্লাকুম তাহতাদুন, নিশ্চিত তোমরা হেদায়েত পেয়ে যাবে, জান্নাত মিলে যাবে। এবার আপনারা 5টা মিনিট শুধু এই দুইটা কথা আপনারা ভাবেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের দায়িত্ব আল্লাহ তাআলা এই আয়াতে দুইটা বলছে। এক, সর্বান্তকরণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নেওয়া, তিনি যা বলছেন তাই ঠিক। কথা বোঝেন নাই? এখানে কোনো যুক্তি, কোনো পরামর্শ, কোনো দিক নির্দেশনা, কোনো মতামত, কোনো অভিযোগ, কোনো আপত্তি কিচ্ছু নেই, তাইলে ঈমান থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যা কিছু প্রমাণিত 23 বছরের, যদি এটা সঠিকভাবে বিশুদ্ধ দলিলের মাধ্যমে প্রমাণিত হয় যে এটা নবীজি বলছেন, নবীজি করছেন, নবীজি সমর্থন করেছেন, কথা বোঝেন নাই, তাহলে আমাদের দায়িত্ব একটাই, এটা মেনে নাও। এটা কি করা? এটা মেনে নাও। এখানে কোনো এশকাল করা যাবে না, কোনো কিছু না, কোনো আনা বর্তমান যুগে, বর্তমান অবস্থার প্রেক্ষাপটে ইত্যাদি ইত্যাদি না, কোনো কিছু না। কিয়ামত পর্যন্ত তিনি যা বলেছেন, তিনি যা করেছেন, তিনি যা সমর্থন করেছেন, তার উপরে ঈমান আনা, মেনে নেওয়া খোদার কসম আমাদের হেদায়েতের জন্য, আখিরাতের মুক্তির জন্য বাধ্যতামূলক। বাধ্যতামূলক। 2 নাম্বার হলো ওয়াত্তাবিউহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই একমাত্র অনুসরণ করা, তার 23 বছর পুরা মেনে নেওয়া, তার পুরা জিন্দেগি মেনে নেওয়া, আর তাকে অনুসরণ করা। হেদায়েতের জন্য এই 2 জিনিস জরুরি। এই জন্য বাপ একটা কথা বলি, আপনাদের কাছে ইনসাফের সাথে মনে রাখেন, বাস্তব কথা হলো এটা, নিজের বিবেককে ধোঁকা দিয়েন না, নিজের আখিরাত বরবাদ করেন না। আমি আপনাদের কাছে অনুরোধ করি, আমরা দলাদলি ঠেলা ঠেলি না। ইনসাফের কথা হলো, আসলে কোরআনুল কারীমের মধ্যে অসংখ্যবার আল্লাহ তাআলা এই কথাটা বলছেন যে বন্ধুকে অনুসরণ করো, অনুসরণ করো। ফাত্তাবিউহু আল্লাযীনা ইয়াত্তাবিউনাল রাসূলান নাবিয়্যাল উম্মি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম মা আতাকুমুর রাসূলু ফাখুযু। বারবার 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 একটা কথা আল্লাহ বারবার বলছে, আমার বন্ধুকে অনুসরণ করো, আমার বন্ধুকে অনুসরণ করো, আমার বন্ধুকে অনুসরণ করো। নবীজি নিজে বলছেন, তোমাদের মনের চাহিদার বিপরীতে যতক্ষণ পর্যন্ত তোমরা আমাকে অনুসরণ না করবে, ততক্ষণ তোমরা পূর্ণ মুমিন হইতে পারবে না। নবীজি বলছে, তোমরা আমার সুন্নাতকে আঁকড়িয়ে ধরো, তোমরা মাড়ির দাঁত দিয়ে আমার সুন্নাতকে ধরো। বিশ্বাস করেন, এই শেষ কথাটা বুঝেন। এভাবে বহুভাবে আল্লাহ তাআলা নবীজির জবান দিয়ে শুনাইছেন, নবীজি আমাদেরকে শুনাইছেন নবীজিকে অনুসরণ করতে। অনুসরণ 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 অনুসরণ, ইত্তেবা।
অতএব একজন মুসলমানের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা, ইশক, মহব্বত, নবীর প্রেম, নবীর ভালোবাসা প্রমাণিত হবে। ইনসাফের কথা হলো এটাই, অনুসরণের মাধ্যমে। বিশ্বাস করেন, অনুসরণবিহীন ভালোবাসা হয় না, ভালোবাসা হয় না। ওই ভালোবাসা আখিরাতে টিকবে না, বিশ্বাস করেন। আল্লাহর দোহাই বললাম, শুধুমাত্র লাফালাফি ফালাফালি করলে, শুধুমাত্র ঢাক ঢোল বাজাইলে, শুধুমাত্র সই হুল্লুর হাঙ্গামা করলে, শুধুমাত্র বিভিন্ন আইটেম মুখরোচক মজাদার খাবার খাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, সুন্নতের ইত্তেবা, নবীজির পদাঙ্ক অনুসরণ, এটা যদি আপনার আমার মধ্যে না থাকে, বিশ্বাস করেন হাসরের ময়দানে এই ভালোবাসা টিকবে না। দুনিয়া মিলে যাবে, আখিরাত মিলবে না, পরকাল মিলবে না। এই জন্য আজকে এ কথাটাই বললাম। এখানে আল্লাহ তাআলা বললেন যে তোমাদের দুইটা দায়িত্ব, তোমরা আমার বন্ধুর প্রতি ঈমান আনবা, ওয়াত্তাবিউহু, এবং তাকে অনুসরণ করো, অনুসরণ করো। আজকে আফসোসের বিষয় হলো আমরা এই কথাটাই বুঝাইতে পারি না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণের মাধ্যমে নবীজিকে ভালোবাসতে হয়। আপনি বছরের পর বছর কোনো দিন মেসওয়াক করলেন না, অথচ নবীজি মৃত্যু পর্যন্ত, কসম আল্লাহ, বুখারী শরীফের হাদিস, নবীজি ইন্তেকালের মুহূর্তে শেষ যখন দুনিয়া থেকে বিদায় নিবে, সেদিনও নবীজির হাতে, নবীজির আখিরি আমল ছিল নবীজি মিসওয়াক করছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি নিজে মিসওয়াক চাবাইয়া দিছি নরম করে। নবীজি আস্তে আস্তে মিসওয়াক করছেন, এর কিছুক্ষণের মধ্যেই আল্লাহ তাআলার সান্নিধ্যে চলে গেছেন। তাইলে আপনি কোনোদিনও মিসওয়াক করলেন না, টুথপেস্ট, ব্রাশ আপনার কোনোদিন মিস হলো না, আপনি ব্রাশ করতে ভুললেন না, মিসওয়াক করতে মনে পড়লো না, আপনি দস্তরখান বিছাইতে মনে পড়লো না, ডাইনিং টেবিল ভুললেন না, আপনি ঘরে ঢুকতে, বের হইতে, টয়লেটে, বাথরুমে, গোসলে, আপনার খাদ্য পানীয়, আহার, নিদ্রায় নবীজির সুন্নাতের কথা আপনার মনেই পড়ে না, আপনি পালনই করেন না। তাইলে বাবা এটা কেমনে আল্লাহ রসুলের ভালোবাসা হয়? আমি বুঝি না, আমরা বুঝি না বাপ। আমরা কত গালি শুনি, এরপরও আমরা বলি যে এটাই। তুমি আমগরে যাই বলো ভাই, ওয়াহাবি না শুধু, তুমি যদি ওয়াহাবির আব্বাও কও, তুমি যদি কও যে ওয়াহাবির দাদা, ওয়াহাবির শাস্তো ভাই, জ্যাঠতো ভাই, হুয়াতো ভাই, খালতো ভাই, তালতো ভাই, তাও কোনো সমস্যা নাই। আরও কোনো গালি থাকলে দিতে পারো, কোনো সমস্যা নাই। খোদার কসম আমরা বলেই যাব যে নবীজির সুন্নাত, নবীজির এক এক অনুসরণের মধ্যেই কেবল নবীজির ভালোবাসা নিহিত, এছাড়া হবে না, ভালোবাসা হবে না। নয়তো ভালোবাসতে হলে অনুসরণ করতে হবে, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হবে, সোজা হিসাব। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকার বিরোধী হইয়া আপনি নবীর ভালোবাসা কবরে হাসরে প্রমাণ করতে পারতেন না বাবা। শুধু লাফাইয়েন না, আবারও অনুরোধ করছি, 60 বছর বয়স, এখনো বিড়ি খানার অভ্যাসটা ছাড়তে পারলেন না, আপনি নবীকে ভালোবাসেন না। আমরা বুঝি না, আমরা চিড়া খাই, আমরা বন দিয়া চা দিয়া ভিজাই খাই, হ্যাঁ, আমরা ভাত খাই না, আমরা ভাত খাই না। আপনার ঘরে আজকে 30 বছর ধরে প্রতিদিন রঙিন টেলিভিশনে আপনার বউ বাচ্চা নর্তকীর ছবি দেখে, নাচ গান, নাটক, সিনেমা দেখে, আপনি নবীকে ভালোবাসেন? আমরা বুঝি না, হ্যাঁ, আমরা বুঝি না। আপনি কোনোদিন দস্তরখান বিছাইবার কথা কদ্দুর মনেও পড়ে না, আপনি আল্লাহর নবীকে ভালোবাসেন? আহা, ইনসাফ না এটা। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করছি, সবার কাছে বললাম, এখানে এটা ধাক্কাধাক্কির বিষয় না, এটা গালিগালাজের বিষয় না, এটা আখেরাতের বিষয়। দুনিয়া আমার কাছেও আপনাদের হিসাব না,
আপনাদের কাছেও আমার হিসাব না। কিয়ামতের ময়দানে আমি হিসাব নেব না, আপনি নেবেন না। আমরা প্রত্যেকেই আল্লাহর কাছে হিসাব দিতে হবে, আল্লাহ তাআলার কাছে এটা বুঝাই দিতে হবে। আল্লাহ বলবে, বান্দা আমি আমার বন্ধুকে অনুসরণ করতে বলছি। আচার ব্যবহার, চলা ফেরা, হাসি কান্না, রাত দিন সকাল দুপুর, সকল বিষয়ে, ঘর পরিবার, স্ত্রী সংসার, বাজার ব্যবসা, দেশ জাতি রাজনীতি, সকল ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক এক সুন্নাতের অনুসরণ, খোদার কসম এর মধ্যেই আমাদের ভালোবাসা নিহিত, আখিরাতের মুক্তি, আমাদের হেদায়েত, আমাদের জান্নাত এর মধ্যেই নিহিত। এই জন্য আমার কথা রইল এতটুকুই। সাহাবায়ে কেরাম এটাই বুঝতেন, সাহাবায়ে কেরাম নবীজিকে অনুসরণ করতেন, আর এই অনুসরণের মধ্যে ভালোবাসা প্রমাণ দিতেন। এই জন্য আজকে আফসোসের বিষয়, অনুসরণকারী যারা একটা একটা সুন্নত ধরে ধরে যারা পালন করে তাদেরকে গালি দেওয়া হয়। তাও আবার এমন মজার বিষয় যে গালি হিসাবে যে শব্দটা নির্বাচন করছে ওয়াহাবি, এটা কোনো গালি না। মানে আমার ছেলেরে একবার আমি ছোট্টবেলায়, একটু ছোট থাকতে আর কি, তার পায়ের ডানে বামে আপনার সে গজল, আরে একটা সূরা কইতে কইছি মাদ্রাসার অনুষ্ঠানে, সে বলে না মাইক দিয়া, তা আমি তার পায়ের দুই পাশে দুইটা বাড়ি দিছি আর ফ্লোরে বেদ দিয়া, ইচ্ছা করেই তার পায়ে দেই নাই। এরপরও কয় না, হ্যাঁ পরে ছেড়ে দিছি। পরে রাত্রে আমারে বাসায় গিয়া বলতেছে, আমারে কাছে আইসে, আব্বু লাগছে না। লাগছে না মানে ওই যে দুপুরে যে বাড়ি দিছি এটি কোনো হের পায়ে লাগছে না। আমি, আরে আব্বা আমি তো তোরা আসলে দিছি না বাড়ি। তো এতে মনে করছি খুশি যে আব্বু বাড়ি দিছি কিন্তু কি লাগছে না। তা আমিও অনেক সময় বলি যে আপনি যে আম করে গালি দিলেন লাগছে না, আমরা গায়ে লাগছে না। কারণ ওয়াহাবি এটা গালি না, এটা আল্লাহর নাম। এটা কার নাম? সৌদি আরবের মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব আন-নজদি, যদি তার দিকেও সম্বন্ধ করা হয়, বলে তার কারণে বলা হয়, তাহলে তার নাম তো হলো মোহাম্মদ, আব্দুল ওয়াহাব না। তার বাপের নাম আব্দুল ওয়াহাব। আকীদা নিয়ে যার লগে সমস্যা, তার নাম হলো মোহাম্মদ। কথা বোঝেন নাই আমার? সৌদি আরবে এই ওয়াহাবি বলতে যারা বলে, আপনি জিজ্ঞাসা করেন, এমনি তো মানুষ বুঝতো না, যারা আলেম তারই জিজ্ঞাসা করেন, মানে এই কথা বলে আপনি কারে বুঝান, কার দিকে সম্বন্ধ করেন, তো বলবে সৌদি আরবে একজন ব্যক্তি ছিল মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব, তার অনেক আকীদার সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিরোধী। তো এর কথাটা বলার জন্য বলে, তো ওর নাম তো ছিল মোহাম্মদ, আব্দুল ওয়াহাব না। তাহলে গালি তো দিলে, তার দিকে ফিরাইলে তো তার নাম তো মোহাম্মদ, উনার নাম। দুই নাম্বার কথা হইল, আপনারা বলেন, একেবারে যে কোনো কেউ বলবেন, আপনারা বলেন যে কোনো বিবেকবান মানুষ যে আল্লাহর নাম যাদের নামের মধ্যে, তাদেরকে শুধু ওই নাম ধইরা বিদ্রুপ করার অনুমতি আসেনি? ওই যে মালিক, খালেক, সাত্তার, জব্বার, এরকম অনেকের নামের মধ্যে থাকে না, আব্দুল মালিক, আব্দুল খালেক, আব্দুল সাত্তার, আব্দুল জব্বার, আছে না নাম এরকম? তো ওইখানে শুধু এই মালিক খালেক এইটারে বিদ্রুপ করে বলার অনুমতি আছে? কেন নাই? কথা বলেন না কেন? কেন নাই? এই খোদার কসম, এই ওয়াহাব এটাও তো আল্লাহর নাম। আব্দুল ওয়াহাব মানে ওয়াহাবের বান্দা। সমস্ত হুজুররা দোয়া করে, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব। আপনি ওয়াহাব আল্লাহকে বলে, তা কোরআন শরীফে শিখানো আল্লাহর নাম হলো ওয়াহাব। তাহলে আপনি ওয়াহাবি বলে যদি কাউকে বিদ্রুপ করেন, গালি দেন, তো কার নাম ধরে আপনি গালিটা দিলেন? তো নিজের ক্ষতি কেন করলেন? ওই বেটার তো কিচ্ছু হইল না, আপনি নিজের আখিরাতটা বরবাদ করলেন, নিজের পরকালটা নষ্ট করে দিলেন। এই জন্য দয়া করে
আমি সব সময় বলি যে ভাইয়া কোনো সমস্যা নাই, এই ওয়াহাবি মানে আল্লাহওয়ালা এটাও আমগরে দাও, আর সুন্নত তো আমরা পালন করি, আরও যদি কোনোটা বাকি থাকে সেটাও তালাশ করে আমগরে দিয়া দাও। সুন্নাতগুলো আমরা নিয়ে নেই, বিদআতগুলো তুমি নিয়ে আনো, তোমাদের বন্টনে আমরা খুশি। রাদিনা, আমরা খুশি হলাম, সুন্নাতগুলো আমগরে দিয়া দাও, বিদআতগুলো তোমরা নিয়ে আনো। এই জন্য মেহেরবানি করে সোজা হিসাব, এটা দলাদলি ঠেলাঠেলি ধাক্কাধাক্কির বিষয় না, এটা হাসরের ময়দানে আমার আপনার ফয়সালার বিষয়। এই জন্য দয়া করে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, সুন্নাতের ইত্তেবা, নবীজির একটা একটা নিয়ম পালন করার মাধ্যমে নবীজির ভালোবাসার প্রমাণ দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। তিনটা কথা মোট বলছি। এক, যুবক ভাই তোমরা সবাই দয়া করে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। 2 নম্বর কথা হলো, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়ে সারা পৃথিবীর জন্য আমাদেরকে 2টা দায়িত্ব দিয়েছেন। 1, নবীজির প্রতি পূর্ণ ঈমান আনা। 2, নবীজিকে পূর্ণ অনুসরণ করা। ঠিক আছে না? আর 3 নম্বর কথা হলো, শুধুমাত্র গালি কাদা ছোড়াছড়ি ধাক্কাধাক্কি নয়, বরং চলেন সবাই মিলে আল্লাহর নবীকে অনুসরণের মাধ্যমে নবীজির সুপারিশ কামনা করি, হাউজে কাউসারের পানি তালাশ করি, আখিরাতের মুক্তি তালাশ করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন, কবুল করেন, আমিন।